আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি নতুন দেশ সম্পর্কে। এই দেশে সম্প্রতি সময়ে বাংলাদেশিদের যাওয়ার একটা প্রবণতা বেড়েছে। কারণ বাংলাদেশ দূতাবাস তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে সে দেশে যে শ্রমবাজার সেটা বাংলাদেশিদের জন্য মুক্ত হয়েছে। বাংলাদেশিরা সেখানে যাওয়া শুরু করছে। আমি কথা বলতে চাই মরিশাসকে নিয়ে। মরিশাস সম্পর্কে অনেকগুলো গুজব আছে। এই গুজবগুলো ছড়িয়েছে বাংলাদেশের বেশ কিছু প্রতারক এজেন্সি। আমাদের দেশের মানুষ সচেতন না, কোনো দেশ সম্পর্কে যাচাই বাছাই না করে যাওয়ার জন্য দৌড়ায়, যার কারণে এই সুযোগটা কাজে লাগিয়ে প্রতারক চক্ররা তাদেরকে ক্ষতি করে। মরিশাস হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ, পূর্ব আফ্রিকার দেশই বলা চলে, কারণ এটা ভারত মহাসাগরে অবস্থিত। এটা একটি দ্বীপরাষ্ট্র। এর আশেপাশে আরও কয়েকটি দ্বীপরাষ্ট্র আছে, যেমন কমরুস যেটা আরবি ভাষাভাষী মুসলিম দেশ, এরপর মাদাগাস্কার আছে যেটা মোজাম্বিকের অপর পাশে আফ্রিকার সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র, এরপর সিসিলি আছে। এই দেশটি দ্বীপরাষ্ট্র। এখান থেকে স্থলপথে আশেপাশে কোনো দেশে যাওয়া যায় না। যেখানে যাবেন হয় নৌকায় করে যেতে হবে অথবা সেখান থেকে বিমান যোগে যেতে হবে। এই মরিশাস থেকে যে কোনো দেশে মুভ করতে হলে আপনাকে ম্যান্ডেটরি বিমানে যেতে হবে, কারণ নৌকায় যাওয়ার তেমন একটা সুযোগ নাই, যদিও যাওয়া যায়। মরিশাসে যেহেতু বাংলাদেশিদের জন্য একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে, অপরদিকে ইউরোপের বিভিন্ন দেশ, মিডল ইস্টের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে। এমনকি অনেক দেশে একদমই ভিসা দিচ্ছে না। এর অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র বাংলাদেশের সরকারকে দোষারোপ করলে হবে না। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম যে টিকটকে এসে ওপেন ড্রাগস সেল করতেছে লাইভ করে, তাও বিদেশের মাটিতে। চিন্তা করে দেখেন, এই ধরনের কাজগুলো যখন করেন, শুধু যে অ্যারেস্ট হলে আপনি সমস্যা পড়বেন তা না, আপনার জন্য আপনার দেশের ভাবমূর্তি পূর্ণ হয়, আপনার অন্য আরেকজন বাংলাদেশি ভাই ভিসা পায় না। এরকম অনেকগুলো কারণ দেখাতে পারবো কেন বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, কেন ভিসা দেওয়া হয় না। মরিশাস একটি দ্বীপরাষ্ট্র। এই দেশে আপনি চাইলে বাংলাদেশ থেকে বৈধ উপায়ে কাজের ভিসায় যেতে পারবেন। অনেকে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, ভবিষ্যতেও অনেকেই যাবেন ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি যাদের কিনা রিক্রুট লাইসেন্স বা RL নাম্বার আছে, এমন এজেন্সি মরিশাসের কাজের ভিসায় ব্যবস্থা করে দিতে পারে। এখন এই এজেন্সিগুলো কোনগুলো, এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কখনোই কোনো এজেন্সির নাম বলি না, কখনো বলতেও পারবো না। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা ঢাকায় যাবেন, খোঁজ করবেন, যাচাই বাছাই করবেন। তারপর যদি আপনার মনে হয় যে এই এজেন্সির মারফত আমি কাজ করতে পারি, আপনার বিশ্বস্ত মনে হয়, তাদের RL নাম্বার থাকে, তাহলে তাদের মাধ্যমে আপনারা মরিশাসে কাজের ভিসার জন্য নেওয়ার চেষ্টা করবেন। একটি দেশ সম্পর্কে যখন কথা বলি, এখানে অনেকগুলো বিষয় আপনারা জানতে চান। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমি যে দেশে যাব ওই দেশে কোন কোন কাজগুলো আছে। দেখুন, মরিশাস যেহেতু একটি দ্বীপরাষ্ট্র, এটার প্রধান আয়ের একটা উৎস হচ্ছে পর্যটন ব্যবসা। এই কারণে এখানে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে প্রচুর কাজ আছে। এখানে ছোটো ছোটো অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে 5 স্টার 4 স্টার হোটেল তৈরি হচ্ছে। সেখানে ট্যুরিজম সেক্টরগুলোতে অনেকগুলো কাজ আছে। এছাড়া কনস্ট্রাকশনের যে সেক্টর, সেখানে অনেক ধরনের কাজে আপনারা যেতে পারবেন। অর্থাৎ এই কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে কোনো কাজের উপর যদি আপনি স্কিলফুল হয়ে থাকেন, অথবা সেখানে গিয়ে যদি আপনি প্রচণ্ড পরিশ্রম করবেন এরকম মন মানসিকতা আপনার ভেতর থেকে থাকে, তাহলে আপনি মরিশাসে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। দর্শক, কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে আপনি মেশনের কাজে যেতে পারেন, আপনি কার্পেন্টারের কাজে যেতে পারেন, পেইন্টারের কাজে যেতে পারেন এবং টাইলসের কাজে আপনি যেতে পারেন। টাইলস, মেশন, পেইন্টার এবং কার্পেন্টারের কাজগুলোতে আপনি মরিশাসে কনস্ট্রাকশন সাইটে যেতে পারেন। এছাড়া যদি ট্যুরিজম সেক্টর আসে, সেখানে আপনার শেফের কাজ আছে, বারিস্তার কাজ আছে, রেস্টুরেন্টের ওয়েটারের কাজ আছে। এছাড়া হোটেল ম্যানেজমেন্টে যেমন আপনার রুম অ্যাটেন্ডেন্ট, ক্লিনার, এই কাজগুলোর উপরও আপনারা যেতে পারেন। এখন আপনি যে এজেন্সির মারফতে মরিশাসে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ওই এজেন্সির সাথে ওই দেশে কী ধরনের একটা কানেক্টিভিটি আছে, তারা কোন কোন কাজের উপর আপনাকে ভিসা ম্যানেজ করে দিতে পারবে, সেটা ওই এজেন্সির উপর ডিপেন্ড করতেছে। এবং ওই এজেন্সির যে কাজগুলো আছে সেগুলো যদি আপনার পছন্দ হয়, আপনি যদি করতে পারেন, তাহলে আগাইতে পারেন। ট্যুরিজম সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর অনেকগুলো উপসেক্টর আছে। এই সেক্টরগুলোর কাজের বিষয় নিয়ে আপনারা মরিশাসে যেতে পারেন। তবে মনে রাখবেন, সেটা কনস্ট্রাকশন হোক বা হোটেল ম্যানেজমেন্ট হোক, আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। বিদেশের মাটি মানে আপনাকে পরিশ্রম করতে হবে, এটা আপনাকে মাথায় রেখে যেতে হবে। যদি বলেন যে এই মরিশাস মনে হয় ইউরোপের কান্ট্রি, আমি যাবো, অনেক সুখ করবো, নাগরিকত্ব নিব, আসলে পুরোটাই মিথ্যা, অর্থাৎ একটা মিস ইনফরমেশন। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা করবেন না। মরিশাসে যাবেন এই উদ্দেশ্যে যে সেখানে গিয়ে প্রচণ্ড পরিশ্রম করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, আর্থিকভাবে সচ্ছল হবেন। এটা ছাড়া সেখানে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ আছে বলে আমি মনে করি না।
এখন অনেকে প্রশ্ন করেন ভাই আমার এতটুকু বয়স অতটুকু বয়স আমি যেতে পারবো কিনা। আসলে দেখেন ইউরোপে যান বা পৃথিবীর অন্যান্য দেশে যান, কাজের ভিসা যাওয়ার জন্য অত বেশি এজ ফ্যাক্টর থাকে না। যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন অর্থাৎ 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে আপনি কাজের ভিসায় যেতে পারেন। এখন দেখা যায় কি আপনি যদি 70-80 বছর বয়সে আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন, আপনি তো কাজ করতে পারবেন না, যাওয়া না যাওয়াই সেম। সেই কারণে তারা একটা এজ দেখে মূলত ভিসাগুলো প্রোভাইড করে, যার মধ্যে হচ্ছে আপনার যদি বয়স 20 বছর থেকে 45 বছর হয় সেক্ষেত্রে আপনার জন্য মরিশাস একটা চমৎকার দেশ হতে পারে। এছাড়া সেখানে 65 বছর বয়স পর্যন্ত আপনি যে কোনো কাজের ভিসায় যেতে পারবেন। দর্শক, আমরা যখন অন্য একটি দেশে যাই আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে আমাদের ভাষাগত সমস্যা। যে আপনি গেছেন ওখানে যে খাবার খাবেন বা আপনার কোনো সমস্যায় পড়ছেন সেটা যে আপনি আপনার কোম্পানিকে বলবেন, আপনার সিনিয়র অফিসারদেরকে বলবেন, সেটা বলার জন্য আপনাকে ম্যান্ডেটরি ভাষাটা জানা দরকার। সেটা ওই দেশের লোকাল ভাষা হতে পারে অথবা সেটি ইংরেজিও হতে পারে। আপনি যদি বেসিক্যালি ইংরেজি ভাষায় কথা বলতে পারদর্শী হন সেক্ষেত্রে আপনি মরিশাসে গিয়ে সার্ভাইভ করতে পারবেন। ফ্রেঞ্চ জানা অতটা বেশি জরুরি নেই, তারপরে সেখানে গেলে আপনি চলার পথে নিজেই শিখে নিতে পারবেন। অনেকে জিজ্ঞেস করুন ভাই আমি মরিশাসে যাবো, আমার কতটুকু স্যালারি পাবো? মরিশাসে গেলে আপনি কমপক্ষে স্যালারি পাবেন 22 থেকে 23,000 মরিশাস রুপি। এছাড়া আপনার থাকা এবং খাওয়া অবশ্যই আপনার কোম্পানি প্রোভাইড করবে। 22-23,000 মরিশাস রুপিতে বাংলাদেশি মুদ্রা যেটা 50 থেকে 70,000 টাকা পর্যন্ত হয়, কারণ হচ্ছে এক মরিশাস রুপিতে বাংলাদেশে 2.5 টাকা হয়। এই হিসাবে আপনি যদি 22-23,000 টাকা হিসাব করেন সেক্ষেত্রে দেখা যাবে 50-60-70,000 টাকা পর্যন্ত আপনি সেখানে ইনকাম করতে পারবেন। এছাড়া যদি আপনার যেখানে কাজে যাচ্ছেন যে কোম্পানিতে সেটি যদি আপনাকে ওভারটাইম করার সুযোগ দেয় কিংবা বাইরে ছোটোখাটো কাজ করবার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন। এইটা নিশ্চিত যে আপনি মরিশাসে কাজের বিষয়ে গেলে সেখানে মিনিমাম আপনি 50,000 টাকা বাংলা টাকা ইনকাম করতে পারবেন, কারণ মরিশাসের সর্বনিম্ন বেতন 18,000 মরিশাস রুপি। এর নিচে আপনাকে কোনো কোম্পানি চাইলেও বেতন দিতে পারবে না, এটা তাদের আইনে বলা আছে। এছাড়া অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি যেতে চাই, কতদিন সময় লাগবে, কত টাকা খরচ হবে? আসলে আপনি যদি বৈধভাবে মরিশাসে যাওয়ার জন্য প্রচেষ্টায় চালান সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি বলছি না, কারণ আমি এখানে একটা অ্যামাউন্ট বলি, আপনারা দালালে কপ্পরে পরে আরও বেশি অ্যামাউন্ট দিয়ে যান এবং অন্যকে উৎসাহিত করেন। সুতরাং আমি অ্যামাউন্টটা বললাম না। সময়ের কথা যদি আসে 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনি মরিশাসে কাজের বিষয় ম্যানেজ করতে পারবেন এবং সেখানে যেতে পারবেন। আর কী কী ডকুমেন্টগুলো লাগে সেগুলো আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা আমি ডিসক্রিপশন দিয়ে দিব, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। মরিশাসে কেন যাবেন এটার অনেকগুলো কারণ আছে, কারণ বাংলাদেশিদের অনেক জায়গায় ভিসা হচ্ছে না, একদমই ভিসা বন্ধ করে দিয়েছে। ইউরোপের অধিকাংশ দেশেই ভিসা হচ্ছে না, কালভাদ্র একটা হয়। এমত অবস্থায় আপনি দেশ থেকে বাইরে যেতে চাচ্ছেন, যেহেতু আমাদের দেশ একটা জনবহুল দেশ, কাজের তেমন একটা সুযোগ নয়, বেকারত্বের হার বেশি, এই কারণেই বাংলাদেশিরা একটু দেশের বাইরে গিয়ে আর্থিকভাবে সচ্ছল হতে চান। এই উদ্দেশ্যে আপনি দেশের বাইরে আসতে চাইলে, যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশেই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, মরিশাসে খোলা আছে, এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। এবং আপনাদের প্রতি অনুরোধ, যারা গিয়েছেন এবং যারা যাবেন, প্লিজ যেই দেশে যান এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনার দেশের সম্মান নষ্ট, আপনার কারণে যেন পরবর্তী কোনো বাংলাদেশির সমস্যা না হয়, কোনো বাংলাদেশি যেন ভিসা রিফিউজ না হয়। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এটা ছিল মরিশাসের কাজের বিষয় যাওয়ার প্রক্রিয়া এবং সর্বশেষ পরিস্থিতি। নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।